আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। দেখুন, যারা বিএনপি করে তারাও দেশের নাগরিক, যারা আওয়ামী লীগ করে তারাও দেশের নাগরিক, এবং যারা জাতীয় পার্টি, জামাত ইসলাম বা অনন্য দল করে তারাও কিন্তু দেশের নাগরিক। অতএব রাষ্ট্রীয় অধিকার ভোগ করা প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে। সেই হিসাবে ইশরাক হোসেন সে যে দলেরই হোক, মেইন কথা সে কোর্ট বা আদালত থেকে মেয়র হিসাবে রায় পেয়েছে এবং নির্বাচন কমিশন থেকেও গেজেট পাস করেছে মেয়র হিসেবে। অতএব মেয়র হিসেবে শপথ নেওয়া তার আর কোনো বাধা নেই। তারপরেও সরকার কিন্তু গড়িমসি করছে, অর্থাৎ শপথ পড়াচ্ছেন না, এবং এটা সরকারই জানে। আমাদের বাংলাদেশের যে সরকারগুলি, এরা সহজে এদের টনক নড়ে না। টনক নড়ে কখন? যখন জনগণ রাস্তায় নামে, ভাঙচুর করে, অবরোধ করে, হত্যা হয়, বিশৃঙ্খল সৃষ্টি হয়, অগ্নিসংযোগ হয়, তখন এই বাংলাদেশের সরকারগুলির টনক নড়ে এবং অবশেষে দাবি মেনে নিতে বাধ্য হয়। আজ ইশরাক হোসেন রাস্তায় নেমেছে কেন? সে কি অবৈধ কোনো দাবি নিয়ে রাস্তায় নেমেছে? তার যৌক্তিকতা আছে, সে বৈধ দাবি নিয়ে রাস্তায় নেমেছে। এবং দেখুন, রাস্তায় কত মানুষের অসুবিধা হচ্ছে, অথচ এই যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এইগুলি কিন্তু সরকার দেখেও দেখছে না। অথচ প্রত্যেক সরকারের উচিত আন্তরিকতার সাথে এগুলি সলভ করা, তাহলে তো আর বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। এমন হতো যে ইশরাক হোসেন অবৈধ দাবি নিয়ে রাস্তায় নেমেছে, তাহলে কিন্তু জনগণই তার বিরোধিতা করত। কিন্তু সে কিন্তু কোর্ট বা আদালতের রায় নিয়ে রাস্তায় নেমেছে। অতএব সেক্ষেত্রে তার কিন্তু শপথ পড়ানো তার যৌক্তিকতা আছে। তো এমতো অবস্থায় সরকারের আন্তরিকতার সাথে এগিয়ে আসা উচিত এবং ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো উচিত বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ।